সাধারণ মানুষ কেন এটা বলে যে আমার ডেস্টিনি আমার টাকা দিচ্ছে না, আমার টাকা কবে বিশ্বাস পাবো? করেন যারা আমাদের বিনিয়োগকারী এরা এই কথাটা বলছে না। এই কথাটা বলছে কারা শুনেন? যার বিয়ে তার কোনো খবরই নেই, পাড়াপড়শির ঘুম নেই। মানে যে বিনিয়োগ করে না, জানেও না বিনিয়োগ কিভাবে হয়েছে, সেই চিল্লাইতেছে। প্রকৃত বিনিয়োগকারী কিন্তু চুপচাপ বসে আছে তার ডকুমেন্টটা নিয়ে, কারণ সে নিজেই জানে যে আমার ম্যাচিউর হবে 24 সালে। এই 24 সালের পর আমি তাকে গ্রেস পিরিয়ড দিতে হবে আরো 1 বছর বলা আছে। 24 সালে ম্যাচিউর হলে 1 বছর আমাকে সময় দিতে হবে, বন মন্ত্রণালয়ের পারমিশন লাগে। পারমিশনে মনে করেন আমি একটা থাম রুলে যাই। আমি কি করেছি, কতটুকু বিনিয়োগ নিয়েছি? আমি একজন লোকের থেকে 10,000 টাকার একটা প্যাকেজের বিপরীতে 30টা চারা গাছ রোপণ করবো 12 বছর পরে। এই 30টা চারা গাছে 2,000 টাকা করে লাভ দেবো কম বেশি। এরপরে অথবা কেন ঢুকেছি, আমাদের তখন সরিয়ে তুমি গাছ প্রতি 2,000 টাকা নাও, অথবা অর্ধেক গাছ তোমার অর্ধেক আমার। তো যারা অর্ধেক অর্ধেক গাছ নেবে তারা বিনিয়োগ দেবে কোত্থেকে? এবার আসেন আমরা কেন দিতে পারিনি। কথাটা সত্যি, এখনো দিতে পারিনি, কারণ গাছের এই বিনিয়োগের টাকা ফেরত দেবে কি? মামলার তো প্রথম ধাপের নিষ্পত্তি হলো 15ই জানুয়ারি আমাকে সাজা দেওয়ার মাধ্যমে। আচ্ছা, তারপরে টাইম গেল 3 মাস, তাই না? দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সম্পত্তিগুলো আমাদের কাস্টডিতে দিচ্ছে না। গাছের বাগান থেকে শুরু করে গাছ সম্পত্তি যা আছে, কারণ গাছের কোম্পানি কিন্তু শুধু গাছে বিনিয়োগ করেনি, কিন্তু আমরা একটা কাজ করেছি। আমরা তো অ্যাকচুয়ালি মানুষের কাছে যে প্রমোশন করেছি, সেখানে 10,000 টাকার প্যাকেজে সম্পূর্ণ টাকা সে আমাকে দেয়নি। সে দিয়েছে 5,000 টাকা, 5,000 টাকা আমি তাকে লোন দিয়েছি, কিন্তু বানিয়েছি দিয়েছি 10,000 টাকা। আচ্ছা। সেভাবে যদি চিন্তা করেন, গাছের বিনিয়োগের বিপরীতে আমরা টাকা পেয়েছি 1300 থেকে 1400 কোটি টাকা, যেটাকে 4400 কোটি টাকা দেখানো হচ্ছে। এগুলো সব কাল্পনিক, হাইপোথেটিক্যাল।